তুমি গুলি চালাওনি তো তাহলে কেন কেন তোমাকে পুলিশে ধরবে বলো? তুমি তো গুলিটা চালাওনি, তো কেন ধরবে? তোরা তোরা ভিতরে গিয়ে খবর দে, বাইরে আসিস না কেউ। আমি দেখতেছি কি হয়। যা যা তোরা যা। সৌরভ, সত্যি করে বল, গুলিটা কে চালালো? কোথা গেল তাহলে? এমন সর্বনাশ হইল আমার, মা আমারে এত বড় শাস্তি দিলেন। এটা কি কাণ্ড করলে রে ছোট খোকা? অফিসার, আমার আমার রিভলভারটা চেক করে দেখতে পারে না? কোনো গুলি কিন্তু আমি আমি সত্যি চালাইনি। আমি জানি না, মানে আমি আমি ফায়ার ফায়ার করার চেষ্টা করছিলাম তো গুলি 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 চলে গেল। আমি চালাইনি একদম। তুমি পুলিশের হাত থেকে কেন কেন বন্দুকটা নিতে গেলে? বলো না আমাকে, কেন তুমি বন্দুকটা কেন নিতে গেলে বলো না। কি করতাম আমি? কি করতাম বলো? আমার চোখের সামনে দিয়ে তোমার মাথায় বন্দুক থেকে কেউ নিয়ে চলে যাবে তো কি কি করতাম বলো আমাকে? খবরদার অংশুমান লাহিড়ী, আর নয়। তুমি যদি ভেবে থাকো যে তোমাকে আমি একবার মারতে ব্যর্থ হয়েছি বলে এবারেও আমি তোমায় ছেড়ে দেবো, তাহলে ভুল ভাবছো। হাত থেকে বন্দুকটা ফেলে দাও, ফেলে দাও বলছি। ইন্সপেক্টর আদিনাথ সিদ্ধান্ত বা অংশুমান লাহিড়ী, আপনারা যাই বলে থাকুন না, ওকে গুলিটা আমি করেছি, সৌরভ নয়। অংশুমান লাহিড়ীকে হারাতে পারবে না। অফিসার, আলো মৈত্রর বাড়ির লোকজন যদি কেউ থাকে একটু ডাকুন প্লিজ। আমি ফাইনাল একটা স্টেটমেন্ট দিতে চাই। আমার হাতে বেশি সময় নেই অফিসার। মিস্টার সিদ্ধান্ত, আপনি এখানে যা বলবেন সবই কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট। আমি ওই লোকটার মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। ওই শয়তানটার মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না। মল্লিকা, 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 তুমি এটা কি করলে? হ্যাঁ, কি করলে তুমি? আলো, তুমি আদির কাছে যাও। ও হয়তো শেষ সময় তোমায় কিছু বলতে চায়। সৌরভ, ওকে নিয়ে যান। বাজিটা আমি তোমার কাছে
হেরে গেলাম আলো। আমার বলতে কোনো দ্বিধা নেই যে সৌরভ তোমাকে ভালো রাখবে, খুব ভালো রাখবে। সৌরভ আলো আলো শুধু তোমার, শুধু তোমার, ও নির্দোষ। না ও আমাকে বিষ দিয়েছিল, আর না না আত্মসমর্পণ করেছিল। আমি আমি পারিনি আলোকে ছিনিয়ে নিতে। আলো ভালো আলো চলো চলো এখান থেকে, একটু পরেই পুলিশের কারবার শুরু হবে তো, চলো। আমি আমি মল্লিকার কাছে যাব। এই কাজটা তুমি কেন করলে? আমি বলেছিলাম তোমাকে, আমি প্রমাণগুলো জোগাড় করে পুলিশের কাছে যাচ্ছি বলেছিলাম। অনেক দিনের পুরনো একটা হিসেব চুকানো ছিল অংশুমান লাহিড়ীর সঙ্গে, সেটাই করে ফেলল। মল্লিকা বিশ্বাস করো, আমি কিন্তু পুলিশের সামনে তোমার নাম একবারের জন্য নিইনি। আমি একবারের জন্য তোমার নাম বলিনি। আমি জানি আলো তুমি কিচ্ছু বলনি। আমাকে সৌরভ সব বলেছে, ও যা করেছে ঠিক করেছে। কিন্তু কি বলতো, ভালো বা মন্দ, খুন তো খুন, একদিন না একদিন আমি ধরা পড়তাম। তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে তুমি কম শাস্তি পাও। সেই এই শয়তানটা সত্যিটা স্বীকার করলো। দুদিন আগে যদি এই সত্যি কথাগুলো বলতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। শোনা ভাই, বলছি তোকে একবার থানায় যেতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। চিন্তা করিস না, ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। আলোকেও নিয়ে যেতে হবে। বাবার শরীরটা খুব খারাপ, বাবা বাড়িতেই থাক, আমিও বাবার সাথেই আছি। দরকার বলে আমাকে ফোন করিস। শুনছিস কথা আমার? কোনো দরকার হলে আমাকে ফোন করবি, চিন্তা করিস না। একটা বড় ফাড়া কাটবে, সব ঠিক হয়ে যাবে। চলো আলো, আমাদের পুলিশ স্টেশন যেতে হবে। এসো। যাও, আমি একদম ঠিক আছি, তুমি যাও। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার আর আমার দেখা না হওয়াই উচিত। তাও জানো, কোথাও যেন আমার বিশ্বাস তোমার সাথে আমার ভবিষ্যতে দেখা সাক্ষাৎ হবে। লাগলো চোখে